তো বন্ধুরা এই গরমে এইভাবে যদি লাউ শাক বানিয়ে খাওয়া যায় না, শরীরের পক্ষে অনেক উপকার। তো সেই জন্য আজকে লাউ শাকটা বানিয়েই ফেললাম। আর এই গরমে আমি এইসব রান্নাগুলোই বেশি করে থাকি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাউ শাকটা কীভাবে বানালাম, দেখতে থাকো। কী শাক কাটছো এটা? শাক কাটছি। কী করবে? ঝোল হবে। তুমি লাউ শাকের ঝোল করবে আজকে? এই তুমি রান্না করবে? ভালো তো লাউ শাকগুলো টাটকা আছে না? খুব টাটকা, একদম ভালো করে রান্না করবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা কত সুন্দর করে সব কিছু কেটে দিয়েছে। আর লাউ শাকটাও কাটছিল, কিন্তু মা কাটতে কাটতেই একটু নিচে দোকানে গেল, তার জন্য বললাম ঠিক আছে আমি বাকিটা কেটে নেবো, তুমি চলে যাও। তো মা একে একে সব সবজিগুলো কেটে দিয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এদিকে বড়িটাও আমি ভেজে নিলাম। আর তারপরেই আমি ওদিকে জিরে আর একটুখানি আদা আর শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমি বড়িটাও ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা ওর মধ্যে ছিল তোমার বেগুন ছিল, বেগুনটা আমি ভেজে তুলে নেবো, কারণ বেগুনটা ওর সঙ্গে দিলে না ঘেঁটে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি বেগুনটা দেবো না, বাকি সবজিগুলো আমি সব একসঙ্গে দেবো। তো সবজির মধ্যে কী কী ছিল বন্ধুরা তোমাদের বলে, একটু হলুদ দিয়ে বেগুনটাকে আমি ভাজা বসিয়ে দিলাম। তো সবজির মধ্যে লাল আলু দিয়েছিলাম, দুটো গাঁটি কচু ছিল সেটা দিয়েছি, একটু শিম দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি, আর লাল আলুও দিয়েছিলাম, আর বেগুন, আর ছিল ডাঁটা। তো এখানে প্রত্যেকটা সবজি আমার সুন্দর করে মা কেটে দিয়েছিল, ঝিঙে, শিম, কুমড়ো, লাল আলু, গাঁটি কচু। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিও বন্ধুরা। তো এখানে একটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও একটা তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি সব সমস্ত সবজিগুলো ঢেলে দিলাম। এর মধ্যে দেখতে পাচ্ছি দুটো বেগুনও আমি ভুলে গেছিলাম, এতগুলো সবজি কেটেছিলো তো দুটো বেগুনটা এর মধ্যে পড়ে গেছে, বাকি বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো প্রত্যেকটা সবজি আমি এবার দিয়ে দিলাম। তো একটু ঢাকা দেবো, এটা যখন একটু মজে আসবে তখন আমি ডাঁটাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা মা বললাম সবজি কাটতে কাটতে মা একটু দরকার ছিল, নিচে গিয়েছিল, তাই বললাম ঠিক আছে বাকিগুলো আমি কেটে নিচ্ছি। তো আমি এবারে লাউ শাকটা আমি কেটে নিলাম সুন্দর করে, কারণ মা অর্ধেক কেটেই দিয়ে গেছে সবজিগুলো। তা আমি আস্তে আস্তে করে সুন্দর করে এরকম আঁশ ছাড়াতে হয়। তো দেখো লাউ শাকের ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি। তো এবার ওই সবজিগুলো মজে আসার পরে আমি লাউ ডাঁটাটা দিয়ে দেবো। তারপরে আমি লাউ শাকটাকে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে নেব। তো এটা বসিয়ে দিয়ে আমি লাউ শাকটাকে কেটে নিলাম। শাকগুলো কেটে সুন্দর করে ধুতে হবে বন্ধুরা, কারণ এটা বাজারের জিনিস, অনেক পোকামাকড় এর ওপর থেকেও যেতে পারে। তো তারপরে আমি একটু জিরে, আদা আর শুকনো লঙ্কা বেটেছিলাম ওটা দিয়ে দিলাম, একে একে হলুদ ও একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো মশলা দেবে, আমরা জিরে, ধনে, আদা বাটাটাই দিই, আর শুকনো লঙ্কা একটু বেটে দিয়েছি। এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো লাগে। এবার সবজিগুলো মজে আসার পরে আমি লাউ পাতাটাও দিয়ে দিলাম। তো লাউ পাতাটা দেওয়ার পরে এটা সুন্দর করে করা হয়ে গেল। এবার দেখতে পাচ্ছি মজে আসার পরে এবার আমি বেগুনটা আর বড়িটা দেবো। আর বেগুন আগে দিলে না কী হয় বলতে পুরো ঘেঁটে যায়, বেগুন খুঁজে পাওয়া যায় না। তো দেখো আমার লাউ শাকটা মোটামুটি হয়ে এসছে। তো আর 2-5 মিনিট রেখে এটাকে আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এবার আমি একটু মিষ্টি দেবো, চিনি দিয়ে এবার কিছুক্ষণ এটা ফুটবে, শুকনো হয়ে গেলে আমি নামিয়ে আসবো। অনেকে ঝোল রাখে, আমরা অনেক সময় ঝোলও খাই, অনেক সময় শুকনো খাই। তো কেমন হয়েছে